পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান। এবারে জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা। এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু। সব শেষে জানিয়ে দিব ইরান যুদ্ধ চলাকালে গোপনে ইসরায়েল সফর করেছিল আমিরাতের জ্যেষ্ঠ নিরাপত্তা প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, খবর আল জাজিরার। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মাইফাদুন এলাকায় 2টি গাড়ি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। এদিকে লেবাননের অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরলেও তারা এখনো নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 2 মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 3,826 জন নিহত এবং 11,851 জন আহত হয়েছেন। প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা। লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় 1 জন নিহত হলেও এবং বাকি 2 জন বেঁচে গেছেন। গত সেপ্টেম্বর মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাকে নার্কো টেররিস্ট হিসেবে আখ্যায়িত করেছিল তাদেরকে লক্ষ্য করে এই অভিযান শুরু করার পর থেকে মার্কিন সামরিক বাহিনীর বোট স্ট্রাইকে নিহতের সংখ্যা নিয়ে কমপক্ষে 208 জনে দাঁড়ালো। পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় সাগরের সামরিক বাহিনীর অধিকাংশ বিবৃতির মতোই ইউএসএস সাউদার্ন কমান্ড জানিয়েছে যে তারা পরিচিত চোরাচালান রুট ধরে সন্দেহভাজন মাদক পাচারকারীদেরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে এই নৌযানটিতে আসলে মাদক পরিবহন করা হচ্ছিল কিনা সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নৌযান পানিতে চলার সময় হামলার শিকার হয় এবং মুহূর্তের মধ্যে এটি আগুনে জ্বলে ওঠে। সাউদার্ন কমান্ড জানিয়েছে, হামলার পর জীবিতদের জন্য অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সচল করতে তারা অবিলম্বে ইউএসএস কোস্ট গার্ডকে অবহিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতে এবং আমেরিকানদের জীবন কেড়ে নেওয়া মারাত্মক ওভারডোজ ঠেকাতে এই হামলাকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তিনি সমর্থন করেছেন। তবে নার্কো টেররিস্ট হত্যার দাবির পক্ষে তার প্রশাসন এখন পর্যন্ত খুব সামান্যই প্রমাণ উপস্থাপন করতে পেরেছে। সমালোচকরা এই বোট স্ট্রাইকগুলোর সামগ্রিক বৈধতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ হিসেবে তারা বলছেন, অনেক প্রাণঘাতী ওভারডোজের পেছনে থাকা ফেন্টানিল সাধারণত মেক্সিকো থেকে স্থলপথে যুক্তরাষ্ট্রে পাচার হয়, যা মূলত চীন ও ভারত থেকে আমদানিকৃত রাসায়নিক দিয়ে মেক্সিকোতে তৈরি করা হয়। এই হামলাগুলো কয়েক ডজন ডেমোক্রেটিক আইন প্রণেতা এবং সামরিক আইন বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর প্রথম হামলাটি আইন প্রণেতা এবং সামরিক আইন গবেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ এই প্রণালীটি অতিক্রম করছে। জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। এ প্রতিবেদনে বলা হয়, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
পেট্রোনেট পরিচালিত জাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে ওমান উপসাগর ও আরব সাগরের দিকে যাত্রা করে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ প্রত্যাহার করছে এবং ইরান এর সঙ্গে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। এর ফলে এ প্রণালীটি পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উরসুলা ফন ডার লায়েন বলেছেন, চুক্তির দ্রুত ও পূর্ণ বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে তিনি ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে প্রণালীতে শুল্ক বা বাধা ছাড়া অবাধ ও নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ চলাকালে গোপনে ইসরায়েল সফর করেছিল আমিরাতের জ্যেষ্ঠ নিরাপত্তা প্রতিনিধি দল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা প্রতিনিধি দল গোপনে ইসরায়েল সফর করেছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এ দেশ দুটির মধ্যে চলমান নিরাপত্তা ও সামরিক সমন্বয়ের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান 11 এক প্রতিবেদনে জানায়, প্রতিনিধি দলটি ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করে। এসব বৈঠকে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরান বিরোধী সামরিক অভিযান শুরুর পরপরই এই সফর অনুষ্ঠিত হয়। যুদ্ধ চলমান অবস্থায় আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলে যান বলেও দাবি করা হয়েছে। কান 11 জানায়, প্রতিনিধি দলটি ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। আলোচনার মূল বিষয় ছিল ইরান বিরোধী যুদ্ধের সময় দুই দেশের নিরাপত্তা সমন্বয় এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক পরিস্থিতি। এ প্রতিবেদন আরও বলা হয়, প্রতিনিধি দলটি একটি বিশেষ ভিআইপি বোয়িং 737 উড়োজাহাজে করে ইসরায়েলে পৌঁছায়। এই উড়োজাহাজটি সাধারণত আমিরাতের শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত, তবে প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছিল, ইরান যুদ্ধ চলাকালে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। তবে পরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের ওই দাবি প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তারা নিজেদের ভূখণ্ডে কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে আতিথ্য দেওয়ার অভিযোগও অস্বীকার করে। সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সামনে ট্রাম্প এমন কিছু মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে শিরোনামে পরিণত হয়। তিনি দাবি করেন, তার নেতৃত্ব না থাকলে বর্তমান ইসরায়েল আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। এমনকি তিনি ইঙ্গিত দেন, তার বিভিন্ন সিদ্ধান্তই দেশটির নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, অতীতের বহু মার্কিন প্রেসিডেন্ট যা করতে ব্যর্থ হয়েছেন, তিনি তা বাস্তবে করে দেখিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে ইসরায়েলের অন্যতম প্রধান রাজনৈতিক সহযোগী হিসেবে তুলে ধরলেও একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।